সময় বুঝে পোস্ট করুন, তাহলে ফেসবুক অ্যালগরিদম নিজেই আপনার ভিডিওটা দর্শকদের কাছে পৌঁছে দিবে। কিভাবে আপনি সবসময় নির্দিষ্ট একটা সময় বেছে নেবেন এবং সেই সময়টা অবশ্যই একটা পারফেক্ট সময় হতে হবে। আমি যদি বলি সকাল 7টা থেকে 8টা এবং সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, কারণ সেই সময়টা মানুষজন ফ্রি থাকে এবং মোবাইলটা তাদের হাতে থাকে। সেই সময়তে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুকই আপনার ভিডিও ভাইরাল করে দিবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকাল থেকে এই ভিডিওটা শুরু করেছি। সকালের সুন্দর একটা ওয়েদার নিয়ে শুরু করেছি, কারণ এই ওয়েদারটা না দেখলে আমার ভালো লাগে না। আর এই ওয়েদারটা দেখার জন্য প্রতিদিন আমি পার্কে চলে যাই, আর এই পার্কের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। আর বাসায় এসে আমি এখন আনারস কাটবো, যেহেতু নাস্তা করি নেই, খালি পেটে আনারস খাবো। তো সবাই মিলে খাবো, বসছি, আম্মু আছে আর সাথে আমার শাশুড়িও আছে। আর সবাই মিলে আনারস খাবো বলে আনারসগুলো আবার আমি কেটে নিচ্ছি। আর সাথে সাথে আপনাদের সাথে একটা জরুরি কথা শেয়ার করতে চলে আসলাম। আর আজকে যেটা বললাম যে কোন সময় ভিডিও আপলোড দিবেন, তো আমি সবসময় সকাল 7টা থেকে 7:30, 8টার মধ্যে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো মাঝে মাঝে 8:30 হয়ে যায়, কিন্তু 7টা থেকে 8টা হলো একটা পারফেক্ট টাইম। ওই সময়টা সবার হাতে মোবাইল থাকে এবং সবাই ভিডিওটা দেখে, রিলস দেখে। তখন আপনারা যদি একটা ভিডিও দিতে পারেন, আর সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে যদি একটা ভিডিও দিতে পারেন, তাহলে ভিডিওটা দেখবেন অটোমেটিক ভাইরাল হয়ে যাবে আস্তে আস্তে। আর এই যে রান্নাবান্না করে বের হয়ে গেলাম ইনায়কে আনতে। তো আজকে দেরি করে ফেলেছি, ও 15 মিনিট অলরেডি লেট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করে রিক্সায় চলে গেলাম, আর রিক্সায় যেয়ে তাড়াতাড়ি করে নিতে চলে গেলাম। আর অবশ্যই আমি যেটা বললাম আপনারা অবশ্যই মেনটেন করবেন, দেখবেন যে আপনাদের ভিডিওটাও আস্তে আস্তে ভাইরাল হয়ে যাবে। আর সময় নিয়ে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ধৈর্য হারা হলে হবে না, ধৈর্য হারা হলেই সমস্যা হবে। এজন্য ধৈর্য ধরে সবসময় কাজ করতে হবে। আর এই যে বিকালে চা, আর আমি একটু বাইরে যাব, তো ডাক্তারের কাছে যাওয়ার কথা আজকে। আর এই জন্য তাড়াতাড়ি করে একটু নাস্তা খেয়ে তারপরে বের হয়ে যাব। আর এই যে নাস্তার নিয়ে চলে আসলাম। আর দুপুরের খাওয়া তো দেখলেনই, রান্নাবান্না কি করেছি। আর এই যে বিকালের নাস্তা রেডি করে আমি বের হয়ে গেলাম। আবার ওখানে যেও আবার চা নাস্তা খেয়ে নিলাম, একটু বিস্কুট দিয়ে, কফি। আর এই যে ওয়েট করছি ডাক্তারের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।